আজকেই হবে এই ভালোবাসার গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা রায়বাড়িতে দেখতে পাই সেখানে সুমিত আদিকে খুঁজে পাচ্ছে না, সেটা সে বাড়ির সকলকে জানিয়ে দেয়। এটা শোনার পর বাড়ির সকলে অস্থির হয়ে পড়ে, বিশেষ করে শুভ। হঠাৎ সেখানে টাকলা মাথায় একজন উপস্থিত হয়, যা দেখে রঞ্জিনী ভয় পেয়ে যায় এবং সকলে খেয়াল করে এটা আর কেউ নয়, এটা হচ্ছে আদি। এরপর সকলে বলতে থাকে, এটা কি সর্বনাশী কাণ্ড করে ফেলেছ আদি, এরকমটা কি কেউ করে, লোকজন কি বলবে। আদি বলে, আমি যে অন্যায় করেছি শুভর প্রতি, এটা তার প্রায়শ্চিত্ত। আদির মা বলে, প্রায়শ্চিত্ত তো অন্যভাবেও করতে পারতে, তাই বলে এইভাবে। এরপর আদি সকলকে চমকে দিয়ে তার টাকলা মাথার উপরের অংশটুকু খুলে ফেলে, যা দেখে সবাই আরো আশ্চর্য হয়ে যায়। আদি বলে, শুধুমাত্র তোমাদের শুভ ছদ্মবেশ ধারণ করতে পারে, আর কেউ ধরতে পারে না। আমার কিন্তু একটা অ্যাওয়ার্ড চাই এই ছদ্মবেশ ধরার জন্য। আদির এই কাণ্ড দেখে সকলে হাসতে থাকে। হঠাৎ শিরিন বলে, ছদ্মবেশী লাকি এবং এই টাক মাথা বর্দা ভাইয়ের একটা ছবি তুললে কেমন হয়। শিরিনের প্রস্তাবে সকলে এতে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের হসপিটালে দেখানো হয় সেখানে আকাশ শুভর বলা কথাগুলো ভাবছিল। ঠিক তখন ডক্টর এসে আকাশকে জানায়, মোহনা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কয়েকদিন রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে, কিন্তু ওর মেন্টাল কন্ডিশন ভালো না। ও কি এর আগে এরকম কোনো পাগলামো করেছে? যদি করে থাকে আপনারা বলুন, আমরা সেই অনুযায়ী চিকিৎসা করব। ঠিক সেই সময় আকাশের মা সেখানে আসে এবং আকাশকে বলে, মোহনা আমাকে মেরে হসপিটাল থেকে পালিয়ে গেছে। এরপর আকাশ মোহনাকে অনেক ফোন করার চেষ্টা করে, কিন্তু মোহনার ফোন সুইচ অফ ছিল। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয় সেখানে ফটোশুট চলছিল। সকলে অনেক আনন্দ করে ফ্যামিলি ফটো তোলে। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার আকাশ এবং তার মাকে দেখানো হয়। আকাশ বলে, একবার শুধু মোহনাকে খুঁজে পাই, তারপর দেখে নেব আমার বোনকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না। আকাশের মা আকাশকে বলে, মোহনা যা করছে সে ভুল করছে, তাকে থামা, সে মানসিকভাবে ঠিক নেই, সে এর আগেও কি কি করেছে তুই কি ভুলে গেছিস। আকাশ বলে, খবরদার তুমি আমার বোনকে অসুস্থ বলবে না মা, আমার বোন অসুস্থ নয়। আকাশের মা বলে, ওকে অসুস্থ বলবে না তো কি বলবে, ও যা শুরু করেছে একজন স্বাভাবিক মানুষ কখনো এসব করবেন না। আকাশ বলে, ওই ফ্যামিলির লোকজন আমাকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, এরপর মোহনার সাথে এরকম করেছে, আমি ওদের কাউকে ছাড়বো না। আকাশের মা বলে, এতে ওই ফ্যামিলির কারো কোনো দোষ নেই, তুই হয়তো ভুলে যাচ্ছিস শুভ তোকে বিয়ে করতে চায়নি, কিন্তু তুই জোর করেছিলি। এদিকে মোহনা আদিকে ভালোবাসে, কিন্তু আদি মোহনাকে ভালোবাসে না। মায়ের এসব কথায় আকাশ কোনো পাত্তা দেয় না। সে বলে, ওদের ধ্বংস হওয়ার সময় ঘনিয়ে এসেছে, শেষ পরিণতি মৃত্যু। পরবর্তী সিনে আমাদের আবার রায়বাড়িতে দেখানো হয় আদি তাদের ফ্যামিলি ফটোগুলো দেয়ালে টাঙিয়ে দিয়ে শুভকে নিয়ে ডেটে চলে যায়। অন্যদিকে আমরা মোহনাকে দেখতে পাই, সে ছদ্মবেশ ধরে একজন লোকের কাছ থেকে ছুরি নিচ্ছিল শুভর ক্ষতি করার জন্য। শেষে আমাদের দেখানো হয় আদি শুভকে একটা রাস্তায় নিয়ে যায় এবং সেখানে শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য আকাশে আতশবাজির মাধ্যমে সরি লিখে দেয়, যা দেখে শুভ অবাক হয়ে যায়। আদি বলে, আমি তোমাকে সবকিছু বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, আর আমি সাহসও পাইনি সবকিছুর জন্য, সরি। আমি যদি এর পরেও কোনো ভুল করে থাকি তুমি আমাকে শুধরে দিও। তবে সবকিছুর মধ্যে একটা জিনিস ভালো লাগে যে আমাদের মধ্যে কখনো অবিশ্বাস আসেনি। এরপর শুভ আদিকে জড়িয়ে ধরে। অন্যদিকে মোহনাও সেখানে উপস্থিত হয় এবং বলে, আমাকে তোমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে ভেবেছো তোমরা ভালো থাকবে, এটা কখনোই না, আজকেই তোমার শেষ দিন শুভ।